I'm the one you're so easy to love. You're easy to love. Yeah, you're so easy to love. And I like when you say I'm the one you're so easy to love. You're easy to love, yeah. Yeah, I can even focus on sleeping. You're so pretty every day I'm thinking, baby. হাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আর এখন বাজে ওই সকাল কটা 7টা। আজকে বারটা ছিল সোমবার। আজকে এখানে ছুটির দিন ছিল একটা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাব না যাব সবই দেখতে পাবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় যাব। তার আগে আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নেব, কারণ খুব খিদে পেয়েছে। আমি ঘুম থেকে উঠেছি মনে হয় ভোর 5টায়। কফি খাবে? না, কফি তোমাকে দেওয়া হবে। কেন, আমি কি করেছি? একটা দুজন খাবে? হ্যাঁ, পাইপ নিয়ে আসো দুটো। দেখি দুটো আলাদা আলাদা। না, একটা নিয়ে আসো না। অননি দেখি মুখটা, মুখটা দেখি না। অননি টুপি নিচু করে জাপানিদের মতো কাটছিল, জাপানি স্টাইলে কাটছিল। জাপানি বন্ধু আছে বল। আমার ফেভারিট চিকেন আমি বার করে খাই। না না, বার করে খাবি না, তাড়াতাড়ি ঠিক করে। বার করে খাবে না। তো এখানে মেয়ের রাগ ভাঙানোর পর্ব চলছে, এখনও মেয়ের রাগ ভাঙছে না। তো মেয়ের রাগটা হচ্ছে ওকে কফি দিতে হবে, যেটা আমরা দেবো না। আমাকেও বলছিল দেবে না, কারণ রাতে আমার ঠিক মতো ঘুম হচ্ছে না আজকাল, যার জন্য দেবে না বলছিল। তো ওকে কফি দেওয়া হয়নি বলে রাগ হয়েছে। আর এই ছেলেটা সব জায়গায় টুপি পড়াচ্ছে লোকজনকে, কেন বাবা কী জানি, কি বাজে অভ্যেস একটা। তো এখানে আমরা হাঁ করে বসেছিলাম, কারণ 45 মিনিট আগে পৌঁছে গেছি আমরা, এখনও ট্রেন আসেনি। আর এই যে আমার ছেলে রজনীকান্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চশমাটা আটকে গেছিলো, কিছু করার নেই। তো চলো, এই যে আমাদের ট্রেন এসে গেছে, আমরা উঠেও গেছি। এবার এখান থেকে মোটামুটি 3.5 ঘন্টা জার্নি, অনেকটা জার্নি। আর ভিউটা ছিল খুব সুন্দর। প্রথমে তো শহরটা হচ্ছিলো, তারপরে গ্রাম টাম পড়বে, তোমরা দেখতে পাবে সেটা। তো ভিউ দেখবো নাকি ঘুমোবো বুঝতে পারছিলাম না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমোতেও পাচ্ছিলাম না। একটা অদ্ভুত টাইপের একটা ফিলিংস হচ্ছিলো, যদি কিছু মিস করে যাই একটা ব্যাপার। তো ট্রেনটা ছাড়লো মোটামুটি তখন 9:10 মতো বেজে গেছে। ওখান থেকে ট্রেন ছাড়লো। এখন এখান থেকে যেতে যেতে মনে হয় 12টা বেজে যাবে। আমি কার সিটটা আনতেও ভুলে গেছি, যার জন্য ক্যাবটাও করতে পারবে না, ওখান থেকে মনে হয় বাসে করেই যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এখানে ওভার এক্সাইটেড পার্সনটা ঘুমিয়ে গেছে, আর এখানে এদের বকবক এখনও চলছে, গেম খেলছে নাকি ভগবান জানে। আমি বোর হচ্ছিলাম, ঘুমোতেও পাচ্ছিলাম না, বাড়ি থেকে বারবার ফোন করছিল, ধরতেও পাচ্ছিলাম না, নেটওয়ার্ক ছিল না, সব মিলিয়ে আমি এখানে ঝিমিয়ে গেছিলাম বলতে গেলে। তারপরে ভিউটা এলো, এখান থেকে ভিউটা মোটামুটি শুরু হলো। তো ডান দিকে অনেক চাষবাস করার জায়গা, মানে ওই আঙুরের গাছ, আপেলের গাছ এগুলো রয়েছে। আর বাঁ দিকে পুরো লেকটা ছিল, বাঁ দিকে আমি ভিউটা আনতে পারছিলাম না। ডান দিকেই দেখো, আমি ডান দিকেই দেখি। আর এই যে এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো তো সব আঙুর গাছ, এগুলো সব যেটা আমি বললাম সেটাই তোমাদেরকে বলছি। বাকি
ট্রেন থেকে আমাদের নামিয়ে দেওয়া হলো, যেখানে নামালো সেখানে একদম ঘন জঙ্গল। ওখান থেকে বাসে করে এলাম। বাসে আবার ক্যাশ ছাড়া নেবেন না ওরা, তো আবার ক্যাশ দিতে হলো ওখানে। আবার ওরা খুচরো দেবে না, ওদেরকে আবার খুচরো করে দিতে হবে, একটু সমস্যা টমস্যা হচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে 4 কিলোমিটার আমরা বাসে করে এলাম। তো এখানে এলাম, এখানে তোমার অন্যরকমই একটা দৃশ্য চারিদিকে, কারণ একটা গ্রিনের ওপর দিয়ে এসছি, এখানে এসে একদম কালারফুল দৃশ্য দেখে একটু অন্যরকম জিনিসটা লাগছিলো। চারিদিকে সেলফি কর্নার রয়েছে, সেলফি স্টুডিও রয়েছে, গেমিং কর্নার রয়েছে, অনেক কিছু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম সামনের নায়াগ্রা ফলসটা। আমি ওখানে যাওয়ার জন্য একদম বলতে গেলে উড়ে উড়ে যাচ্ছিলাম, এতটা ভালো লাগছিলো কখন গিয়ে পৌঁছাবো। তো আমরা আছি এখন লাইনে দাঁড়িয়ে। লাইনটা প্রচুর লম্বা। আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কানাডার শিপ, আর একটা যে ব্লু কালারের দেখতে পাবে ওটা হচ্ছে আমেরিকার শিপ। মানে আমরা এখন আছি কানাডাতে, ওই দিকটা হচ্ছে আমেরিকা। এই পাখিটা উঠছে এখন আমেরিকাতে, ঠিক আছে। তো এখানে আর একটা কেস হয়েছিল, আমরা ট্রলি নিয়ে এসেছিলাম, ওর মধ্যে খাবার টাবার ড্রোন সব ভরা ছিল। ড্রোন থেকে নোড়াতে দিচ্ছেই না, কারণ এখানে এত হেলিকপ্টার চারিদিকে, ড্রোন নোড়াতে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তা নিয়েছিলাম পাকামি করে, যদি একটু ওড়াতে দেয়। তো যাই হোক, ট্রলিটা নাকি ওখানে নিয়ে যাওয়া যাবে না, মানে ট্রলিটা নিয়ে আমি সিপে উঠতে পারবো না, ট্রলি এখানে রাখার জায়গাও নেই, কোথাও রাখবেও না, মানে খুব খারাপ অবস্থা। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো বললো ট্রলি তো নিয়ে যাওয়া যাবে না, আপনারা একটা কাজ করুন, একজন রয়ে যান। তো তন্ময় আগে গিয়েছিল ওখানে, কিন্তু ওকে রেখে আমি যেতে পারবো না, আমার মন খারাপ করে যাবে, যার জন্য আমি বুঝতে পারছিলাম না কী করবো। তো মাঝখান থেকে বললো ঠিক আছে তুমি চলে যাও, আমি তো গেছি, তুমি দেখে আসো। এবার সেই মুহূর্তে আমার মোটামুটি কান্না পাচ্ছিলো, রীতিমতো কান্না পাচ্ছিলো, আমি যাবো না, আমি বললাম ছেড়ে দাও, বাড়ি যাবো, আমি কোথাও যাবো না। তো তারপর একটা বাংলাদেশি মেয়ে হেল্প করলো, বললো ঠিক আছে আমরা এখানে বসে আছি, আপনারা এটা রেখে যান, 1 ঘন্টার মধ্যে চলে আসবেন, তো আমি রেখে দেবো এটা। তো তাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যেই হও। তো যাই হোক, তো ট্রলিটা ওনার কাছে রেখে আমরা এখন যাচ্ছি। তো এখানে একটা ওটাকে কী বলে আমি জানি না বাবা, এতে করে নামছি। দেখতে ট্রেনের মতো লাগছিল, আমি ভাবছিলাম যে কী করে যাবো, ওর তো সামনে থেকে আসছে, দেখলাম লাইনটা দুভাগ হয়ে গেছে, একদিক দিয়ে আমরা চলে যাবো, একদিক দিয়ে ওটা উঠে আসবে। কিন্তু নিচের দিকে দেখে খুব ভয় লাগছিল, রীতিমতো ভয় লাগছিল, যদি বাই চান্স কিছু হয়ে যায় কী হবে, এরকম কিছু ভাবছিলাম। তো চলো এখান থেকে একটু হেঁটে যেতে হবে, আর যত তাড়াতাড়ি দৌড়ে যাবো শিপ একদম ক্রুজের সাইডে দাঁড়াতে পারবো। কিন্তু এখান থেকে দেখছিলাম ওখানে অলরেডি অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, তো আমাদের এখন চান্সই নেই। তো এখান থেকে রেনকোট একটা দেওয়া হলো, রেনকোটটা আমরা পরে নিয়েছিলাম। তো রেনকোট তো নয়, পাতলা পেপারের মতো, শুধু ওই গাটুকুই যা বেঁচেছিল, মোটামুটি মাথা ফাথা সব ভিজে গিয়েছিলো। অবশ্য আমরা টুপি পরিনি, বেশি পাকামি। যাই হোক চলো যাওয়া যাক ক্রুজের মধ্যে এখন। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। And I like when you say
focus on sleeping. You're so pretty every day I'm thinking, baby, could you help me cause I'm freezing. If it wants to seem it's cause you miss me. You say that you will love me every night and day, and I promised you that I would do the same. I know that nobody will love you the same way. Yeah, you're so easy to love, and I like when you say I'm the one. You're so easy to love. You're easy to love. Yeah, you're so easy to love, and I like when you say I'm the one. You're so easy to love. You're easy to love, yeah. Yeah, I can even focus on sleeping. You're so pretty every day I'm thinking, baby, could you help me cause I'm freezing. If it wants to seem it's cause you miss me. You say that you will love me every night and day, and I promised you that I would do the same. I know that nobody will love you the same way. Yeah, you're so easy to love, and I like when you say I'm the one. You're so easy to love. তো কেমন লাগলো তোমাদের? আমার তো দারুণ লেগেছে। এক কথায় স্পিচলেস, কিছু বলার নেই। একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলে। মাথার মধ্যে কিচ্ছু চিন্তা ছিল না, শুধু জলের আওয়াজটা আর চোখের সামনে যেটা দেখছিলাম ওটা দেখছিলাম, আর কিচ্ছু মাথার মধ্যে ছিল না আমার। একটা অন্যরকম ফিলিং, যেটা আমার প্রথমবার হয়েছিল মায়াপুরে গিয়ে। বলতে নি তাও বলে দিলাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা মুভি টাইপের কিছু দেখছিল। আমার জামা এখানে কালি পড়ে গেছে, ঠিক আছে, দাগ আচ্ছা। তো যাই হোক, কিন্তু ওখানে গিয়ে শুনলাম টিকিট আর ছিল না, তো আমাদেরকে পরের দিন আসতে হবে। মানে আমরা প্ল্যান করেছিলাম আমরা নায়াগ্রা আসবো 2 বার কিংবা 3 বার, কারণ একদিনের মধ্যে সব কিছু দেখা সম্ভব না, আমরা হোটেলে থাকবো না এখানে, যার জন্য আমার 2 বার 3 বার আসতে হবে। তো আজকে শুধু ওই ক্রুজটাই হলো, এখনও বিহাইন্ড দ্য ফলস বাকি আছে, এই মুভিটা বাকি আছে, এখনও রূপওয়ে টাইপের কিছু একটা রয়েছে যেটা আমি শুনলাম। তো তারপর আমি বলছিলাম যে আমি রেইনবো দেখতে পাচ্ছি না কেন, রেইনবোটা কোথায়? বলতে বলতে একদম দেখলাম সুন্দর একটা রেইনবো উঠে গেল, যেটা দেখে আমার একদম চক্ষু সার্থক হয়ে গেল। তোমরাও করো সার্থক। And I like when you say I'm the one. You're so easy to love. হ্যাঁ, কোনটা? না, ভালো লাগে না আমাকে। তারপর গেলাম শপিং করতে। শপিং বলতে একটা ম্যাগনেট, আর কিচ্ছু না, আমি কিছু কিনবো না। তো একটা ম্যাগনেট ওদের পছন্দ হয়েছে, যেটা আমার পছন্দ হয়নি। এখন আমি খুঁজছি আমার নিজের পছন্দ মতো ম্যাগনেট কেনার জন্য। তো যেতে চোখ পড়লেই ছবিটাতে, আমি একটা ছবি তুলে নিলাম এখান থেকে, কারণ ছবিটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো এখান থেকে রেইনবোটা কত সুন্দর দেখতে লাগছে, এই দেখো এখানে দুটো রেইনবো আছে তো, হ্যাঁ একটা রিদ্ধি একটা রেইনবো। হ্যাঁ তারপর চোখ পেলো ওই ড্রিম ক্যাচারগুলোতে, যেগুলো দেখতে তো খুব সুন্দর লাগছিল, কিন্তু দামগুলো বাপরে বাপ। মানে ছোটোগুলোর দাম ছিল $14 করে, আর এইটার দাম ছিল $25, যেটা অনেকটাই। আমি চেষ্টা করবো বাড়িতে বানাবার, আমি কিছু বানিয়েওছি, এটা বড় হোক বা একটা ছোটো, কিন্তু এতটা সুন্দর হয়নি। ভিডিও করে রাখলাম, পরে চেষ্টা করবো বানাবার জন্য। তো যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, তো বাইরে কিছু খাবার কিনতে হয়নি, কিন্তু আইসক্রিমটা একটু চলতেই পারে, কিন্তু দামটা বেশি, মানে একের জায়গায় $3 নিয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেল 12:17। আর এসে রান্নাবান্না করতে কিছু ইচ্ছে করছিল না, যার জন্য একটু পিৎজা অর্ডার দিয়েছিল। 12:30 পিৎজা খাচ্ছি আমরা এখন, এই যে। তো চলো রাতের খাবারটা এটা দিয়ে সারা হোক আজকে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও,
ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।